সুন্দরবন মানেই একটি বেড়ানোর জায়গা একেবারেই না। সুন্দরবন মানে রহস্য রোমাঞ্চে ঘেরা একটি জার্নি। আর সেই জার্নি করার জন্যে আমি এবার বেরিয়ে পড়েছিলাম সুন্দরবন ভ্রমণে। শুরুটা করেছিলাম শিয়ালদাহ সাউথ সেকশন থেকে, সেখান থেকে ট্রেন ধরে আমি পৌঁছেছিলাম ক্যানিং স্টেশনে। তো আমাদের এবারের গল্পটা শুরু হচ্ছে ঠিক ক্যানিং স্টেশন থেকে। আমাদের যে ট্যুর অপারেটর রয়েছে তারা এখানে রয়েছেন, তাদের সাথে আমরা যোগাযোগ করে নেবো আমাদের এই 2 রাত 3 দিন প্যাকেজের জন্য। এখান থেকে আমাদের রিসিভ করে নিয়ে যাওয়া হবে। তো চলুন বাকি গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। জাস্ট আমরা পৌঁছালাম, বেশ রাশ রয়েছে দেখতে পাচ্ছেন। সকলে সুন্দরবন বেড়াবার জন্য শীতের শুরুতে চলে এসছে, তো আমরাও তাদের মধ্যে সামিল হয়েছি। একদম নির্দিষ্ট সময়ে ক্যানিং স্টেশনে আমাদেরকে যোগাযোগ করে নিয়ে যাওয়া হয় একটি ম্যাজিক স্ট্যান্ডে। তো ক্যানিং স্টেশন থেকে আমাদেরকে রিসিভ করে নিয়ে আসা হয়েছে এরকম একটি স্ট্যান্ডে। এখান থেকে আমরা বেরিয়ে যাবো গদখালির উদ্দেশ্যে। ক্যানিংয়ের এই ম্যাজিক স্ট্যান্ড থেকে আমরা ম্যাজিক গাড়ি করে প্রায় 28 কিলোমিটার মতো জার্নি করে এসে পৌঁছালাম গদখালি। জার্নি স্মুথ ছিল, রাস্তার কন্ডিশনও বেশ ভালো। এবার এখান থেকে চলে যাবো আমরা ফেরিঘাটে, যেখান থেকে আমাদের লঞ্চ ছাড়া হবে। তো এই হচ্ছে আমাদের লঞ্চ, সব লাইন দিয়ে দিয়েছে। এখানে প্রচুর লঞ্চ রয়েছে। তো ভিতরে যাই, আপনাদেরকে সমস্ত কিছু শেয়ার করছি। তো এখান থেকে আমরা বোটের ওপরে চলে এলাম। তো চলুন সামনের দিকে যাই, দেখাই। তো এখানে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই হচ্ছে আমাদের বোট। আপাতত এটুকুই দেখাই, তারপর তো অনেক কিছু বাকি রয়েছে, সমস্ত কিছু শেয়ার করব। তো এখানে আমরা ব্যাগ রাখলাম, এরকমই এখানে শোয়ার জায়গা, রেস্ট করার জায়গা বলা চলে। বালিশ, লেপ সমস্ত কিছুই রয়েছে, মানে রেস্ট করা যেতে পারে। আর এদিকে রয়েছে কিচেন, আমরা এখানে ব্যাগ রাখলাম। বেসিক্যালি মোটামুটি জায়গাটা একটু দেখিয়ে দিলাম, যেহেতু এখন গেস্ট রয়েছে তো গুলোগুলি করে লাভ নেই। সরি, যেটা বলছিলাম এখানে ওয়াশরুম আছে, আমি দেখাচ্ছি, এখন এনগেজ রয়েছে। তো মোটামুটি এই হচ্ছে নিচের পরিস্থিতি। যদি ঠান্ডা লাগে ভিতরে গিয়ে রেস্ট নেওয়া যেতে পারে। মোটামুটি এরকম একটা জায়গায় আমরা আপাতত দাঁড়িয়ে আছি। এখন হাওয়াটা একটু কম, বেশ ভালো লাগছে। সবে শুরু, 2 রাত 3 দিন আমার সঙ্গে থাকুন। আশা করি নতুন কিছু আপনাদের দেখাতে পারবো এবং জানাতে পারবো। তো এখন সময় হচ্ছে 11টা বেজে 2 মিনিট। আমরা বোটের ওপরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে ব্রেকফাস্ট চলছে। এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, স্ন্যাক্স সমস্ত কিছু সার্ভ করা হবে। আর এখান থেকেই দারুণ ভিউ আমরা উপভোগ করবো থ্রু আউট দ্য জার্নি। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, রয়েছে পুরি, আলুর দম এবং একটি মিষ্টি। এরকম পরিবেশ দেখতেই পাচ্ছেন, সকলে বসে খাচ্ছে, অলমোস্ট অনেকের হয়ে গেছে। ব্রেকফাস্ট করতে করতে এবং গল্পে গল্পে আমরা পৌঁছে গেলাম গোসাবা দ্বীপে। এখানে আমরা ঘুরে দেখব হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। তো এই হচ্ছে আমাদের বোট, আমরা নামলাম গোসাবা আইল্যান্ডে। এখানে আমাদের 2টো স্পট রয়েছে, একটা স্পট হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, আর একটি স্পট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। তো সবাই নামলে তারপরে আমরা গ্রুপে যাব এই 2টি স্পটে। তো আমরা এসে পৌঁছালাম আমাদের সুন্দরবন ট্রিপের প্রথম দিনের প্রথম স্পট হ্যামিল্টন সাহেবের বাংলো। যদি এই পরিবেশটার কথা একটু বলি, দেখুন সামনে রয়েছে একটি পুকুর, আর এই হচ্ছে মেন গেট, এই হচ্ছে ইটের রাস্তা। এখান থেকে এসে এই বাড়িটি আপনারা দেখতে পাবেন, বেশ বড় কম্পাউন্ড। একটু সামনে থেকে আপনাদের দেখাবার চেষ্টা করি। এই মুহূর্তে আমি এসে গেছি বেকন বাংলো কম্পাউন্ডের মধ্যে। এই সেই বাংলো যেখানে 1932 সালের 29শে ডিসেম্বর হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে কবিগুরু এসেছিলেন এবং 30-31শে ডিসেম্বর এখানে রাত্রি যাপন করেছিলেন। সেই বাংলো আমার সামনে রয়েছে, আর এই পিছনে রয়েছে বিস্তীর্ণ কম্পাউন্ড। আর এখানে প্রবেশ করতে গেলে 10 টাকা টিকিট কাটতে হবে। 5 বছরের ঊর্ধ্বে যদি কোনো বাচ্চা হয় তাদের ফুল টিকিট দিতে হবে, 5 বছরের নিচে হলে কোনো টিকিট লাগবে না। তো চলুন বাংলোটা ঘুরে দেখাই, তার সঙ্গে বেশ কিছু জিনিস এখানে রয়েছে দেখানোর মতো, সেটা আপনাদের সাথে ছটপট দেখিয়ে দিই। এই সেই জায়গা, ঢুকে বাঁদিকেই পাবেন, দেখবেন কবিগুরুর এখানে মূর্তি রয়েছে, হ্যামিল্টন সাহেবের মূর্তি রয়েছে, একটি টেবিল রয়েছে, এখানেই তাদের সাক্ষাৎ হয়েছিল। আর তার পিছনেই রয়েছে এখানে সেই বাংলোটি। জাস্ট আমরা গোসাবা থেকে বেরিয়ে গেলাম, লঞ্চ ছাড়তে না ছাড়তেই আমাদের কাছে এসে গেল আমুদি মাছ ভাজা। আর এখন সূর্য মামা দেখাও পেয়ে গেছি, বেশ ভালো লাগছে, ভিজিবিলিটি অনেকটা ক্লিয়ার হয়েছে, এবার জমে যাবে। গোসাবা দ্বীপকে বিদায় জানিয়ে আবারও আমরা ভেসে পড়লাম নদীর বুকে নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে। তারই মাঝে আমাদের সঙ্গী হয়েছিল আমুদি মাছ ভাজা এবং গরম গরম চা। তারই মধ্যে আমাদের ডাক পড়লো লাঞ্চের জন্য। তো এখন ঘড়িতে বাজে 2:20, আর আমাদের এখানে প্লেটে কি এসছে দেখুন, ডাল, আপাতত ডাল, আলু ভাজা, এদিকে একটা লেবু রয়েছে আর পেঁয়াজ রয়েছে। অর্থাৎ আমরা বসে গেছি লাঞ্চ টেবিলে। আজকে জবরদস্ত আইটেম রয়েছে এখানে। সুন্দরবন মানেই তো খাওয়া দাওয়া, এটা আলাদা বলার কিছু নেই। ঘোরাঘুরি,
সমস্ত কিছু, তার সঙ্গে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া মানে খাবার দাবারের কোয়ালিটি কেমন থাকে সেটা অবশ্যই শেয়ার করবো, আর কী কী আমাদের মেনুতে আসছে মোস্ট ইম্পর্টেন্টলি সেটা শেয়ার করছি। ডাল আলু ভাজা দিয়ে শুরু করলাম, সিম্পল খাবার বেশ ভালো ছিল। তারপরে এলো গলদা চিংড়ি, সেটা এখনও টেস্ট করবো কি মানে টেস্ট করিনি এখন। তার মধ্যে চলে এলো কাতলা মাছ। তো পুরো প্লেট ভর্তি, এবার আমাদের প্লেট ভর্তি করার পালা। কেমন কি হয়েছে সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করছি, আর পারছি না, এবার খেয়ে নিই। তো শেষ পাতে আমাদের এসে গেছে চাটনি এবং পাঁপড় ভাজা। প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রত্যেকটা আইটেম দুর্দান্ত হয়েছে, ইভেন চাটনিটাও অসাধারণ। আমি খেতে ব্যস্ত ছিলাম সেইভাবে বলতে পারিনি, বাট মন থেকে বলছি দারুণ হয়েছে প্রত্যেকটা আইটেম। আর এরকম একটা পরিবেশে খাওয়া দাওয়া আলাদাভাবে আর কিছু বলার থাকে না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতেই আমরা আমাদের পরের গন্তব্যে এসে গেছি, লোকনাথ বাবার মন্দির। ছোট্ট একটি দ্বীপ, গ্রামের মধ্যে দিয়ে আমরা হাঁটাচলা মানে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি, হাঁটাচলা করছি বলছি। যাই হোক, যাচ্ছি বাবার মন্দিরের দিকে, দেখি কতটা কি টাইম লাগে এবং কি সেখানে আমি পাই সেটা আপনার সাথে শেয়ার করছি। তো মন্দিরটা আপনাদের দেখালাম, বেশ ভালো একটি পরিবেশ এখানে, গ্রাম্য পরিবেশ অবভিয়াসলি। তার সঙ্গে সুন্দরভাবে এখানে মেঠো বাড়িগুলো মেনটেন করা হয়েছে, সঙ্গে বাবার মন্দির রয়েছে আর এখানে বসার জায়গা রয়েছে, সেখানেই বসে আছি। তো জাস্ট একটা পয়েন্ট আমরা ঘুরে এলাম, লোকনাথ বাবার মন্দিরটা দর্শন করলাম, তারপরে বোটে উঠেছি। উঠতে না উঠতেই আমাদের কাছে চলে এলো ফল। কিছু হোক আর না হোক না, অস্থির হওয়া হবে না এটুকু আমি বুঝে গেছি। মানে সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত দুর্দান্ত সমস্ত ব্যবস্থাপনা রয়েছে, তার সঙ্গে এরকম প্রাকৃতিক পরিবেশ। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 4:45। আমরা এলাম এরকম একটি দ্বীপে, দ্বীপটির নাম হচ্ছে বালি। আর সূর্য প্রায় অস্ত যাচ্ছে, এখানে আমাদের নাইট স্টে রয়েছে। তো চলুন দেখাই আপনাদের। তো এই ছিল আমাদের বোট, আমাদের এখানে নামিয়ে দিল। আমরা আছি বালি দ্বীপে, বিদ্যা ফরেস্টের একদম পাশে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে আজকের রাতের জন্যে। পাশেই রয়েছে খাড়ি, আর আমরা এরকম একটা জায়গার পাশ দিয়ে যাচ্ছি। এটা অনবদ্য একটা অভিজ্ঞতা। তো এই হচ্ছে আমাদের আজকের রাত্রি যাপনের জায়গা, বালি, বিজয়নগর, গোসাবা, সাউথ 24 পরগনা। তো ভিতরে যাব তার আগে পরিবেশটা একটু দেখিয়ে দিই। এখানে একটি খোলা জায়গা রয়েছে, এখানে ডাইনিং এরিয়া রয়েছে। তো ভিতরে যাব, আমাকে বলা হয়েছে ওপরে 11 নম্বর রুম হচ্ছে আমাদের রুম। তো ডিরেক্ট গিয়ে আপনাদের একটু দেখাই, চলুন। বেশ ভালো লাগছে এখান থেকে যদি দেখাই, বেশ ভালো। নিচে অন্যান্য গেস্টদের অ্যালাউড করা হয়েছে রুম, এদিকেও রয়েছে। তো আমি ডিরেক্ট ওপরেই যাব, চলুন। সিঁড়ি দিয়ে উপরে উঠেই এরকম একটি জায়গা রয়েছে, যেখানে একটা ডাইনিং স্পেস বলা চলে। এখানে স্ন্যাক্স খাওয়া, আড্ডা মারার জন্যে। এখানে ব্যালকনি রয়েছে, এখান থেকে নিচের ভিউ দেখা যায়। বন্ধ করা রয়েছে, থাক। আর এই হচ্ছে আমাদের রুম, 11 নম্বর রুম। দুটি বড় বড় বেড রয়েছে, যেখানে দুজন 4জন থাকতে পারবে। এ হচ্ছে রুমের কন্ডিশন, দুটি ফ্যান রয়েছে। আর এটা ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো মেনটেন। এটা নতুন বিল্ডিং মনে হচ্ছে, তার সঙ্গে খুব ভালো মেনটেনেন্স হয়েছে, বেশ পছন্দ হয়েছে। মানে দৌড়াবে, এরকম দৌড়াবে বলতে পারি। তো এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। কি রয়েছে? চাউমিন রয়েছে। চাউমিন আছে, বাহ বাহ, আর কি চাই। এই হচ্ছে ডাইনিং স্পেস, সকলে বসে ইভিনিং স্ন্যাক্স নিচ্ছে। তো আমি নিয়ে নিলাম। আজকের কিন্তু এই সুন্দরবন ট্রিপের আমাদের প্রথম দিন ছিল। আর প্রথম দিন আমরা সকলেই শুরু করেছিলাম আমাদের বাড়ি থেকে, একদম সকাল সকাল। তারপর সুন্দরবনের কিছু অংশ ঘুরে সন্ধ্যার সময় ইভিনিং স্ন্যাক্স এবং এরকম নৃত্য, সব কিছু মিলিয়ে আজকের দিনটি আমাদের বেশ ভালো কেটেছিল এই সুন্দরবন ইকো অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সঙ্গে। ডিনারের জন্য ডাক পড়ে গেছে, সকলকে ডাকছে। ডাইনিং স্পেস সেজে উঠেছে ডিনারের জন্য, একটু দেখিয়ে দিই। গেস্টরা আসবে, আমরাও বসবো। এই হচ্ছে, একটু আগে এখানেই নাচ গান হচ্ছিল, সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ডিনার দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে। এই হচ্ছে আমাদের ডিনার। আচ্ছা, এটা তো বুঝতে পারছি মাটন, আর এটা কি আছে? বাঁধাকপি, বাহ। আর কি সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে দেখুন, শসা পেঁয়াজ দিয়ে ভাতটা।
তো সকাল থেকে আমরা শুরু করেছি, রাতে ডিনারে মাটনে শেষ করব। তো কেমন কি হলো একটু আপনাদের খেয়ে বলি। দেখে তো দারুণ লাগছে, মাটনের পিসগুলোও খুব ভালো ভালো সিদ্ধ হয়েছে। সাধারণ সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত খাবার নিয়ে কোনো কথা হবে না, দারুণ। বেশি কথা বলতে পারছি না। তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম। এখানে ঠান্ডা বেশ ভালো রয়েছে, কিন্তু এখানে আসলে অর্থাৎ বিল্ডিংয়ের মধ্যে আসলে সেই লেভেলে কিন্তু ঠান্ডা লাগছে না, রুমটাও বেশ গরম গরম ফিল হচ্ছে। তো যাই হোক, আজকের প্রথম দিনটা আমরা এইভাবেই শেষ করছি। কালকে সকালে নতুনভাবে ফের শুরু করব, অনেক কিছু আপনাদের সামনে নিয়ে আসব, সমস্ত এক্সপিরিয়েন্স পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবো। তাহলে তো গুড নাইট জানাচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের দিনে সরি। গুড মর্নিং। সুন্দরবনে আমাদের আজকে দ্বিতীয় দিনের সকাল। আজকের আমরা বেরিয়ে পড়ব এই সুন্দরবনের সেই জিনিস দেখতে, যে জিনিসটা দেখার জন্য আমরা সুন্দরবন আসি, যদি চোখে পড়ে। তো আজকে সেই সমস্ত কোর এরিয়ায় যাব যেখানে গেলে বাঘ দেখার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তো এখন সময় হচ্ছে ঘড়িতে 7:30, আর সকলের এনার্জিটা দেখুন। এদিকে চা রেডি, সকলে বসে গেছে। গুড মর্নিং। তো আজকের এনার্জিটা একটু বেশি হবে, তার কারণ কি? কারণ আমরা কোর এরিয়ায় যাবো, যেরকম প্রথমে বললাম, সেই সমস্ত জায়গায় যাব যেখান থেকে আমরা মানে আমাদের বাঘ দেখার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর সকালটা শুরু হচ্ছে এরকম গরম গরম চা দিয়ে। তাই তো, গুড মর্নিং দাদা। আজকে কি আমাদের সাথে গাইড, তাই তো? গুড মর্নিং। সুন্দরবনের আজকের আমাদের দ্বিতীয় দিনের সকাল, আর এই দিনটি অনেক বেশি এনার্জেটিক এবং অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, কারণ আজকের দিনেই আমরা প্রবেশ করব সুন্দরবনের গভীর অরণ্যে। সেই মতন একজন গাইড আমাদের বোর্ডে অলরেডি এসে গিয়েছেন। তো আমরা এখন যে জায়গায় রয়েছি, সামনে এই আইল্যান্ডটা, এখান থেকে কিছুটা গিয়ে আমরা পাবো দোবাকি ওয়াচ টাওয়ার, সেখানে যাব। এবার এইখান থেকে আমরা লেফট যাব, যেখান থেকে আমাদের বোথ সাইডে জঙ্গল পড়বে, মানে জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করছি, একদম কোর যে জঙ্গল এরিয়া, এখান থেকে। এই হচ্ছে দোবাকি খাল, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বোথ সাইড জঙ্গল রয়েছে, এদিকে জঙ্গল দেখতে পাচ্ছেন, এদিকেও জঙ্গল রয়েছে, আর তার মাঝে মাঝে রয়েছে এই খাড়ি। মেন ব্যাপার হচ্ছে যখন এখান থেকে ক্রস করে তারা, তখন কিন্তু দেখার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো সেই কারণে কিন্তু এখানে বেশি নজর রাখতে হয়। দোবাকি ক্যাম্প। এই দাদা এখানে সাইন করার পরে ভিতরে গিয়ে দরজা লেগে বসে থাকে। ও আচ্ছা, দেখুন জায়গাটা শুধু। তো এই হচ্ছে পরিবেশ, দেখতে পাচ্ছেন মাঝে মাঝে এরকম জায়গা করা রয়েছে যেখান থেকে যদি কিছু দেখা যায় তো এখান থেকে দাঁড়িয়ে দেখা যেতে পারে, সেরকম সেই কারণে এটা বানানো রয়েছে। তো যেটি থেকে বেশ কিছুটা হাঁটতে হবে, সেরকম আমরা হেঁটে যাচ্ছি। মানে বেশ ভালো লাগছে, যদি কিছু দেখা যায় না, মানে অনবদ্য একটা ব্যাপার হবে, সুন্দরবন আসা সার্থক হবে। তাছাড়াও সেটা বাদ দিলেও খারাপ লাগছে না। আচ্ছা, কিছুটা আসার পরে এরকম একটা জায়গা রয়েছে, এখানে কিছু একটা সাইন রয়েছে, এই জোয়ার ভাটার কিছু টাইমিং লেখা রয়েছে। এদিকে একটি ওয়াচ টাওয়ার মতো রয়েছে, এখান থেকে ভিউ পাওয়া যায়, আর এদিকে সোজা একটা রাস্তা বেরিয়ে গেছে। তো আগে এটা একটু দেখি। তো আমরা ওই ওয়াচ টাওয়ার থেকে কিছু হরিণ দেখলাম, ওখান থেকে জাস্ট মিনিট দুয়েক টাইম স্পেন্ড করলাম, তারপর যাচ্ছি মেন ওয়াচ টাওয়ারে, যেখান থেকে পুরো জঙ্গলটা আমরা উপর থেকে দেখতে পাবো। তো এই হচ্ছে ওয়াচ টাওয়ার, চলুন উপর থেকে কেমন লাগে জঙ্গলটা দেখাই। তো ওয়াচ টাওয়ার থেকে আপাতত এখানে বেশ কিছু পাখি দেখতে পাচ্ছি আমরা, নাম না জানা কিছু পাখি রয়েছে। এখান থেকে বেসিক্যালি হরিণ, অন্যান্য জন্তু জানোয়ার যদি জল খেতে আসে, সেটা কিন্তু চোখে পড়বেই পড়বে। এই হচ্ছে জঙ্গলের ভিউ। আর যদি এদিকে একটু আসি, আমরা ছিলাম প্রথমে ওয়াচ টাওয়ারের ওই দিকে, ওখান থেকে দেখছিলাম। তো এখান থেকে বেশ ভালো ভিউ পাওয়া যাচ্ছে। আমরা এই দিক দিয়ে এলাম, এদিকে ওই খালটি, আর এদিকে রয়েছে এই জলাশয়, আর এদিকে বিস্তীর্ণ বনভূমি। তো
আমরা দোবাকি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের পরের গন্তব্য হচ্ছে সুদর্ণখালি, তার মধ্যে আমরা করে নেবো এখানে ব্রেকফাস্ট। তো এখানে সুন্দরবন আমরা উপভোগ করছিলাম, তার মধ্যেই আমাদের এখানে চলে এলো ব্রেকফাস্টে রয়েছে লুচি এবং ঘুগনি। তো এটা আমরা খেয়ে ফেলি, তারপর আমরা যাব সুদর্ণখালিতে, আর তার সঙ্গে রয়েছে এরকম একটা মনোমুগ্ধকর ভিউ। দোবাকি ঘুরে আমরা পৌঁছালাম সেই গভীর অরণ্যে যেখানে বাঘ দেখার সম্ভাবনা সবথেকে বেশি থাকে, অর্থাৎ কোর এরিয়াতে, যাদের মধ্যে রয়েছে পীরখালি, গাজীখালি, দেউলভরানি, বনবিবি ভরানি, এই সমস্ত এরিয়া। তো আমরা যাচ্ছি সুদর্ণখালিতে, কথাটা আরও একবার বলেছি, কিন্তু যে কারণে ফের আমি ক্যামেরার সামনে আসলাম, দেখতেই পাচ্ছেন হেতালবনের জঙ্গল, যেটা প্রসিদ্ধ বাঘের লুকানোর জন্য। একদম পাশ থেকে যাচ্ছি, যদি আমাদের চোখে পড়ে, বাট এখনো পর্যন্ত আমাদের মানে দুর্ভাগ্য বলতে পারেন যে চোখে পড়েনি। তো এরকম একটা জায়গায় এসে আমরা প্রথম দর্শন পেলাম কুমিরের। তো আমরা এসে পৌঁছালাম সুদর্ণখালি, এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা 5। তো চলুন ভিতরে যাই। আমরা রয়েছি সুদর্ণখালিতে, এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ারে যাব। আর পিছনে এখানে বেশ কিছু মার্কিং করা রয়েছে, কী কী পাখি পাওয়া যায়, কী কী প্রাণী পাওয়া যায়, কী কী উদ্ভিদ পাওয়া যায়, সে সমস্ত মার্কিং রয়েছে। তো আগে যাব ওয়াচ টাওয়ারে, চলুন দেখাই। এই হচ্ছে বিস্তীর্ণ জঙ্গল, দেখতে পাচ্ছেন সামনে একটি জলাশয় রয়েছে, এদিকেও একটি রো করা রয়েছে। যদি কিছু দেখা যাওয়া যেতে পারে তো এই সমস্ত জায়গায়, কারণ এই ফাঁকা জায়গা রয়েছে, যদি কেউ বেরোয় তো এখানেই দেখতে পাবো। আচ্ছা, আমরা কোন জায়গায় আছি এখানে? এই তো আমরা এখন সুদর্ণখালি আছি। প্রথমে স্টার্ট করেছিলাম দোবাকিতে, আচ্ছা, বালিয়াড়ি থেকে স্টার্ট করে দোবাকি, তারপরে এখান থেকে ছোট বড় ক্যানেল হয়ে এখন সুদর্ণখালি, তারপরে এখান থেকে বেরিয়ে এবার আমরা সজনেখালি যাবো। আচ্ছা, লাস্ট আমাদের ডেস্টিনেশন। ওকে ওকে, তারপর ওখান থেকে ব্যাক। ওকে, একদম, থ্যাংক ইউ। তো আমরা কোন জায়গায় আছি ওখানে ম্যাপ করা রয়েছে, সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করলাম। তার সঙ্গে প্রথমেই বললাম এখানে কী কী স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায়, তার এখানে বোর্ড রয়েছে। এদিকে কী কী পাখি পাওয়া যায় তার বোর্ড রয়েছে। তো এই হচ্ছে সুদর্ণখালি জায়গাটি, যতটুকু আমাদের চোখ দিয়ে লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। খারাপ না জায়গাটা, ওয়াচ টাওয়ারে উঠলাম, বাট যদি কিছু দেখা যেত অবশ্যই আরও কিছু ভালো লাগে। তো দেখতেই পাচ্ছে এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আজকে কী আছে ভাই মেনুতে? আজকে ডাল, আলু ভাজা, কাঁকড়ার ঝাল আছে, কাতলা মাছের তরকারি আছে, চাটনি পাতা। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ। একটু দেখিয়ে দিই কী আছে এখানে। রাইস রয়েছে, পেঁয়াজ রয়েছে, লেবু রয়েছে, আলু ভাজা, ডাল, আর এদিকে মধ্যমণি রয়েছে রুই মাছ। তার সঙ্গে আরও একটা পদ রয়েছে, সেটি হচ্ছে কাঁকড়া কষা বা ঝাল। তো মোটামুটি আমরা বসে গেছি, এর আগে অনেকে খেয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়া করি, কেমন কী কোয়ালিটি সেটা অবশ্যই শেয়ার করবো। তো এটা প্রচণ্ড খিদে, একদম। সুস্বাদু মাছ কাঁকড়ার ঝাল দিয়ে খেতে খেতে আমরা এসে পৌঁছালাম আমাদের পরের গন্তব্য সজনেখালিতে। তো আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের দিনের তৃতীয় স্পটে সজনেখালিতে। তার মধ্যে করেছি আমরা লাঞ্চ, অসাধারণ লাঞ্চ ছিল। প্রত্যেক দিন আমরা পদে দুটো করে মাছ পেয়েছি, তার সঙ্গে যা থাকে সেগুলো শেয়ার করেছি। তো আজকেরও সেক্ষেত্রে অন্যথা হয়নি। খাবারের এখানে কোনো কী বলবো, খাবার নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ এখনও পর্যন্ত হয়নি। দুর্দান্ত কোয়ালিটি, তার সঙ্গে কোয়ান্টিটিও খুব ভালো, তাই খাবার নিয়ে আলাদাভাবে আর কিছু বলছি না। তো আমরা ওখান থেকে এন্ট্রি করলাম, করে এসেই এখানে দেখতে পাচ্ছি একটি বোর্ড রয়েছে, লেখা রয়েছে ফিশিং ক্যাট আছে, তার সঙ্গে দেখতে পাচ্ছি আপাতত কুমির এইখান থেকে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, তার আগেই এখানে একটি জায়গা রয়েছে জলাশয়, যেখানে ফিশিং ক্যাট আছে বলে বলা হচ্ছে। তার সঙ্গে আমরা তো কুমির দেখলাম। তো চলুন একটু এগিয়ে যাই, ওয়াচ টাওয়ার থেকে কি ভিউ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই মুহূর্তে এসে গেছি ওয়াচ টাওয়ারের একদম টপ ফ্লোরে। এখান থেকে ভিউ কেমন সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। যদি এদিকে তাকাই, এখান থেকে বিস্তীর্ণ ম্যানগ্রোভ, এই সাইডটা এই পুকুরটা, এখানে আমরা একটু আগে আসার সময় কুমির দেখলাম, আর এদিকটা তো পিছনে নদী রয়েছে। তো এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউ, বিস্তীর্ণ জঙ্গল দেখা যাচ্ছে। যদি কপাল ভালো থাকে তখনই দর্শন হবে। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ভরপুর খাওয়া দাওয়া দিয়ে একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর আমরা কমপ্লিট করে আবার চলে এলাম সেই দ্বীপে, যেখানে আমরা প্রথম দিন রাত্রিবাস করেছিলাম। তো আজকের আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ শেষ হলো, এসে পৌঁছালাম সেই একই জায়গায় আমাদের রাত্রিবাস হবে।
তো বেশ ভালো অভিজ্ঞতা ছিল। সুন্দরবনের মূল মজাটা আজকের ডেটেই আমরা পেয়েছি। সমস্ত দিক দিয়ে মজা পাচ্ছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে, বাট আজকের দিনটা একটু অন্যরকম ছিল। তো যাই হোক, এবার আমরা যাই আমাদের হোটেলে, ফ্রেশ হই, তারপরে বাকি গল্প ফের বলবো আপনাদের সঙ্গে। তো হেসে একটু ফ্রেশ হয়ে নিলাম, গান বাজনা শুরু হয়েছে নিচে। কালকে তো আমরা নাচ গান দেখেছি, আজকে আপাতত স্ন্যাক্স আমরা নেব, তার জন্য ডাকছে, আর এমনি গান পান চলছে। তো নিচের পরিস্থিতি কি সেটা যাই দেখাই, আর স্ন্যাক্সে আমাদের জন্য কী অপেক্ষা করছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো একই জায়গায় রয়েছে, আলাদাভাবে বলার কিছু নেই, বেশ ভালো প্রপার্টি। আর এই সমস্ত কিছু করছি আমরা যাদের সঙ্গে, তারা হচ্ছে সুন্দরবন ইকো অ্যাডভেঞ্চার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। দ্বিতীয় দিন আমরা ঘুরে এসে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আজকের আমাদের জন্য সন্ধ্যার সময় অপেক্ষা করছিল পকোড়া এবং কফি। তো এখানে বসে খাওয়া দাওয়া করলাম, সকলেই ছিলেন। তো আজকের একটু অনেকটাই ঘোরা হয়েছে, অনেকটাই ঘোরা হয়েছে, সেই কারণে সবাই হয়তো টায়ার্ড, একটু রেস্ট করছে। তো আমরা একটু আড্ডা ফাড্ডা মারবো, তারপরে একটু রেস্ট করবো, তারপরে একদম দেখা হচ্ছে ডিনার টেবিলে। 2 রাত 3 দিনের যে সুন্দরবন ট্রিপটি করছি, মানে যার হাত ধরে করছি, সে আমার সামনে এই টেবিলে বসে আছে। তো এখন কি প্যাকেজ চলছে, বছরের কোন কোন টাইমে কি প্যাকেজ চলে, তুমি যদি একটু অডিয়েন্সকে বলে দাও আমার মনে হয় বেস্ট হবে। আর তোমার যোগাযোগ নাম্বারটা লাস্ট একটু বলে দিও, ঠিক আছে? আচ্ছা, নমস্কার, আমার নাম শিবশঙ্কর দাস। আমাদের ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে সুন্দরবন ইকো অ্যাডভেঞ্চার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমাদের অফিস হচ্ছে গোসবা বালি আইল্যান্ড আমাদের অফিস। এবং আমাদের এখন আপনার ডিসেম্বর টু আপনাদের ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এটা পিক টাইম, মানে আমাদের এটা সিজন চলে। তো আমাদের এখানে যে রেটটা রেখেছি, আমাদের 3000 থেকে শুরু, ঠিক আছে? আর আমাদের আর বাকি টাইমগুলো যেমন রয়েছে আপনার মার্চ টু নভেম্বর পর্যন্ত 2700 টাকা করে। মানে তোমরা 365 দিনই ট্রিপ করাচ্ছ, তাই তো? 365 দিন আমাদের ট্রিপ থাকছে। ডিসেম্বর টু আপনার ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের রেট থাকছে 3000 থেকে শুরু। আর আপনার মার্চ থেকে নভেম্বর পর্যন্ত আমাদের রেট থাকছে 2700 টাকা থেকে শুরু। এবার তারপরে 4 শেয়ারিং, 3 শেয়ারিং, 2 শেয়ারিং, সেই রকমভাবে ডিফারেন্ট রেটটা থাকে। কিন্তু মানে আপনার 3000 এবং 2700 থেকেই শুরু হয় আমাদের প্যাকেজটা। আচ্ছা, 2 রাত 3 দিন। এই প্যাকেজের মধ্যে থাকছে ক্যানিং টু ক্যানিং পিক আপ অ্যান্ড ড্রপ, তার সাথে হচ্ছে আপনার থাকা, খাওয়া এবং ফ্যামিলি ওয়াইজ রুম, ঠিক আছে? এবং বোট সাফারি, হ্যাঁ, ফরেস্টে গাইড, পারমিশন, টোটাল কিছুই আপনার ইনক্লুড থাকছে এর মধ্যে। আপনাকে এক্সট্রা কিছু পে করতে হচ্ছে না, সবকিছু এই টাকাটার মধ্যেই থাকছে, তাই তো? আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে গেলে খুবই ভালো, খাবার দাবার থেকে শুরু করে তোমাদের যা স্টাফ রয়েছে খুবই ভালো, এটা আলাদাভাবে বলার কিছু নেই। এবার প্রশ্ন হচ্ছে তোমার সাথে যোগাযোগ করবে কি করে মানুষ? এখন আমাদের গুগল থেকে গিয়ে আপনি গুগলে সার্চ করতে পারবেন সুন্দরবন ইকো অ্যাডভেঞ্চার, এবং আমাদের ফেসবুক পেজ, এবং আমাদের সেখান থেকে নাম্বার পাবেন 7076379173। এটা ছাড়াও আরেকটা নাম্বার আমরা দিচ্ছি 8388860151। এই দুটো নাম্বার থেকে আপনি যেখানে যোগাযোগ করতে পারেন। একটা বড় প্রশ্ন, দেখো সবাই তো গ্রুপে আসতে পারে না, কম ফ্যামিলিতে 2-3 জন মেম্বার থাকে, তো তারাও কি মানে ধরো মানে তারা কিভাবে মানে প্ল্যান করবে তাদের? হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা সব রকম টিভিই অর্গানাইজ করি। তার মধ্যে গ্রুপ ট্রিপ থাকছে, কেউ ধরুন আপনার পার্সোনাল প্রাইভেট কাস্টমাইজ ট্রিপ চাইছে, সেটাও আমরা করি। তাছাড়া ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যে ট্রিপগুলো হয় সেটাও আমরা করি, এবং কেউ যদি একটু অ্যাডভেঞ্চারাস ট্রিপ চায় সেটাও আমরা অর্গানাইজ করি। তো টোটাল এভরিথিং আমরা মোটামুটি সব কিছু অর্গানাইজ করছি। তার মধ্যে এবার আপনারা যোগাযোগ করবেন, এবার আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা সেই রকমভাবে ট্রিপটাকে অর্গানাইজ করব। ওকে, মানে A to Z পেয়ে যাবেন 365 দিন, ঠিক আছে? নাম্বারটা সেভ করে রাখুন। আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স খুবই ভালো, সেই জন্যই আমি দাদাকে পেয়ে গেলাম, তাই আমি এই ইন্টারভিউটা নিলাম, ওনার মুখ থেকে সব কিছু শুনে নিলেন। এবার একটা কথা বলি, ডিসকাউন্ট কিছু চলে? ডিসকাউন্ট দাদার চ্যানেল থেকে কেউ মানে কোনো মানে আমাদের কাছে যদি কেউ আসতে চান, তো দাদার চ্যানেল থেকে যদি কেউ আসেন, তো সেক্ষেত্রে আমরা তার জন্য পার হেড 100 টাকা করে ডিসকাউন্ট রাখছি। আমাদের 3000 টাকার প্যাকেজটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা কেউ আমাদের কাছে ইউটিউব চ্যানেল ভিজিট করে আমাদের যদি কন্ট্যাক্ট করে, সেখান থেকে আমরা দাদার নামটা বলতে হবে এবং দাদার সাবস্ক্রাইবার হতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু 100 টাকা করে ডিসকাউন্ট করবো পার হেড। সেটা আমাদের সারা বছরই 365 দিন এই ডিসকাউন্টটা থাকবে। দাদার চ্যানেলে যদি 100 টাকা মানে সাবস্ক্রাইবার কোনো হয়, দাদার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে যদি আসেন, তো সেক্ষেত্রে তার জন্য 100 টাকা করে ডিসকাউন্ট থাকছেই। বাহ, এটা খুব ভালো খবর। তো যাই হোক, ওভারঅল তো এক্সপিরিয়েন্স খুবই ভালো, আমিও হাইলি রেকমেন্ড করছি। আর সব কিছু আপনারা জেনে নিলেন, আশা করছি নিশ্চয়ই এনার সাথে যোগাযোগ করবেন। আজকের আমি আশা করেছিলাম খুব সাধারণ কিছু খাবার খাবো, কিন্তু এখানেও কিন্তু ছাড় ছিল না। আজকের আমাদের ডিনারের মেনু ছিল চিকেন কষা এবং ফ্রাইড রাইস। আর এই ডিনারটি করার আগে আমরা কথা বলে নিলাম এই সুন্দরবন ইকো অ্যাডভেঞ্চার ট্যুরের কর্ণধার শিবশঙ্করের সঙ্গে, যার হাত ধরে আমরা এই ট্রিপটি করছি।
অনেক সকলকে আবারও আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবন ভ্রমণে। আমাদের 2 রাত 3 দিনের যে সুন্দরবন ভ্রমণ চলছে তার আজকে শেষ দিন। আজকে সকালটা অনেক বেশি পরিষ্কার রয়েছে, তবে নদীর অবস্থা কিন্তু সেই একই ফগি টাইপের। বেলা হতে হতে আশা করা যায় পরিষ্কার হয়ে যাবে, কারণ প্রথম থেকেই সূর্য মামার আমরা দর্শন পেয়ে গেছি। তো বোটে যাওয়া যাক, তারপরে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি যেভাবে আগে 2 দিন শেয়ার করেছি। চলুন। তো এই হচ্ছে আমাদের বোট, দেখতেই পাচ্ছেন। আর নদীর অবস্থা দেখুন, সূর্য রয়েছে কিন্তু ভিজিবিলিটি সেই অর্থে কিছু নেই। তো এই হচ্ছে আজকে সকালের কন্ডিশন। তো চলুন বোটে চড়ি আমরা। তো বোটে আসতে না আসতেই গরম গরম চা সঙ্গে বিস্কিট। এখন আমাদের বোট ছাড়িনি, কিছুটা টাইম বাকি রয়েছে, কারণ আর একটা ফ্যামিলি আসবে, তারা আসলেই আমরা বেরিয়ে পড়বো। তাছাড়াও দেখলাম এখানে ম্যানেজমেন্ট খুব ভালো, বলছে ভিজিবিলিটি 0 রয়েছে, কোনো তাড়াহুড়ো দরকার নেই, আপনারা টাইম নিন, আমরা ম্যানেজ করে দেবো। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো। বাই বাই। তো পিছনে আমরা আমাদের এই বালি দ্বীপ ছেড়ে বেরিয়ে পড়েছি ঝড়খালির উদ্দেশ্যে। আমাদের প্রথম স্পট ঝড়খালি। যাওয়ার পথে বেশ কিছু স্পট আমরা দেখবো, পঞ্চমুখী রয়েছে, তার সঙ্গে আরও বেশ কিছু স্পট রয়েছে। তো মূল আমাদের গন্তব্য হচ্ছে ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার। তো যেতে বেশ কিছুটা সময় লাগবে, তার মধ্যে আমরা ব্রেকফাস্ট করবো। তো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আপাতত ভিউ এনজয় করি আমরা। তো এই মুহূর্তে যে জায়গা দিয়ে আমরা যাচ্ছি, আমরা তো যাচ্ছি আজকে ঝড়খালিতে। ঝড়খালি যেতে গেলে একটা জায়গা পড়ে যেখানে 5টা নদী এসে মিলিত হয়, সেই স্থানটিকে বলে পঞ্চমুখী। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এতটাই ফগ যে কোন দিক দিয়ে কোন নদী এসছে সেটা বোঝা সম্ভব না। তাও আমি একটু ব্যাকগ্রাউন্ডে আপনাদের দেখাবার চেষ্টা করছি। এখানে নদী মিলিত হয়েছে 5টা নদীর মুখ। হ্যাঁ ডান দিকে আছে আমাদের বিদ্যাধরী নদী, হ্যাঁ। যেটা এখন আছে বর্তমান আমাদের গুমতি নদী। হুম। সামনে আছে খোনাখালী, আচ্ছা। আর তার আমাদের সামনে আছে মাতলা রিভার। মাতলা। 5 নদীর মুখ এক জায়গায় আমাদের এখন হয়েছে। আর সেই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে সেখানে রয়েছি। এখন আমরা আছি। জুন জুলাই মাসে এখানে প্রচন্ড রোলিং হয়, ঠিক আছে। আচ্ছা। দাদা যেরকম বললো 5টা নদীর মিলনস্থল, আর এখানে রোলিং বেশি হয়। আমরা যাচ্ছি মাতলাতে, মাতলাতে পড়ে আমরা যাব ঝড়খালিতে। যাই হোক, ভিজিবিলিটি সেরকম কিছু নেই, তবু দেখানোর চেষ্টা করলাম এবং দাদার থেকে জেনে নিলাম যে মানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি। তো পঞ্চমুখীতে সকলেই ভিউ উপভোগ করছে। আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টের জন্য আমাদের বলা হয়েছে, কিন্তু যদি একটু পঞ্চমুখীটা বোঝার চেষ্টা করি না তাও বুঝতে পারবো না, কারণ 5টা নদী মিলছে কিন্তু আমরা তার মিডিলে রয়েছি, আর শুধু বিস্তীর্ণ জলরাশি। এটুকু শুধু আমরা জানি, আমরা যাচ্ছি ঝড়খালি, মাতলাতে গিয়ে পড়বো বিদ্যাধরী ছেড়ে। তো এটুকু আমাদের কাছে ক্লিয়ারিটি রয়েছে, বাট তার বাইরে কিচ্ছু বুঝতে পারবেন না। তো যাই হোক, খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে। এবার ব্রেকফাস্টের জন্য বসেই গেছি অলমোস্ট। ব্রেকফাস্টে কী আছে সেটা আপনার সাথে শেয়ার। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে রয়েছে লুচি, কফি আলুর তরকারি আর একটি ডিম সেদ্ধ। কালকের ব্রেকফাস্টে আমাদের ছিল লুচি, আলুর দম, একটি মিষ্টি। আজকে রয়েছে ফুলকপি আলুর তরকারি, লুচি এবং একটি ডিম। কালকের সঙ্গে আজকের তফাৎটা কী রয়েছে, কালকের আমরা উঠেছিলাম তাড়াহুড়োর মধ্যে, খুব ঠান্ডা ছিল, অতটা ফিল করতে পারিনি। আজকের কিন্তু দারুণ ফিল করছি এই পঞ্চমুখীতে বসে। সবেমাত্র ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম, স্বাদ নিচ্ছিলাম প্রকৃতির। তারই মাঝে চলে এলো ফ্রেঞ্চ ফ্রাইস এবং সঙ্গে চা। এই প্রকৃতি সঙ্গে এরকম মুখরোচক খাবার দাবার সব মিলিয়ে যেন এই ভ্রমণ আমাদের কাছে অন্য একটি মাত্রা যোগ করছিল। তো আমরা এসে পৌঁছালাম ঝড়খালিতে। জাস্ট আমাদের বোট এসে থামলো, আমরা যাব টাইগার রেস্কিউ সেন্টারে। এই হচ্ছে ঝড়খালি ফেরিঘাট। একদম মূল গেটের সামনে এসে দাঁড়িয়েছি। এখানে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। 5 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বাচ্চা রয়েছে তাদের সকলকে এই টিকিট মূল্য দিতে হবে, তার নিচে বাচ্চাদের কোনো টিকিট মূল্য লাগবে না। তো আমরা টিকিট কাটবো, ভিতরে প্রবেশ করব। তো এই হচ্ছে পরিবেশ। এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিস করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। বসার জায়গা রয়েছে, আর সামনে ওই দূরে কেজটা রয়েছে, ওইখানেই বাঘ রেস্কিউ করে রাখা হয়। তো এই মুহূর্তে বাঘ আছে কিনা জানি না, তো চলুন গিয়ে আপনাদের দেখাই। আমরা একদম ভিতরে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কেজ। আর এখানে বেশ কিছু কুমির দেখা যাচ্ছে, আমি ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে ভিতরে বাঘ আছে কিনা জানি না, কাউকে জিজ্ঞাসাও করা হয়নি। এবার একটা কথা বলে দিই,
এইখানে বাঘ দেখা এবং চিড়িয়াখানায় বাঘ দেখার মধ্যে বিস্তর ফারাক রয়েছে, কারণ এখানকার বাঘগুলো হচ্ছে ওয়াইল্ড একদম, তাদেরকে রেস্কিউ করে নিয়ে আনা হয় চিকিৎসা করার জন্য, তারপরে তাদেরকে ফের ছেড়ে দেওয়া হয়। তো চিড়িয়াখানা বাঘের সঙ্গে এই বাঘের বিস্তর ফারাক রয়েছে, তাই এখানে টিকিট দিয়ে মানে টিকিট কেটে আপনারা এসে দেখলেও টাকাটা এবং সময় কোনো কিছু ওয়েস্ট হবে না। আর যেটা বলছিলাম, এখানে কুমির রয়েছে, আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। রোদ পোয়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা ওই দিক দিয়ে স্টার্ট করেছি, পুরো রাউন্ড দিয়ে এলাম এই গেটটির সামনে। এইখান থেকেই টাইগারগুলোকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়, ভিতরেই ট্রিটমেন্ট হয়। তারপরে ওখানে জায়গাটা রয়েছে ঘোরাফেরা করার জন্য, যেটা ওইদিকে গেলে আপনাদের দেখাতে পারবো। তো তারপরে ফের ঠিক হলে এখান থেকে ফের নিয়ে যাওয়া হয়। এখানে প্রচুর কুমির দেখলাম, কুমির রয়েছে, ঈগল দেখলাম, বাঘ এখনও চোখে পড়েনি। আছে কিনা আমি যেরকম বললাম প্রথম থেকে জিজ্ঞাসা করিনি যে আছে কিনা, তো যদি চোখে পড়ে বা থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন, তো আমরা রাউন্ড দিয়ে এরকম একটা জায়গায় এলাম যেখানে দেখা যাচ্ছে একটি বাঘ রয়েছে, শুয়ে আছেন তিনি। চলুন একটু দেখানোর চেষ্টা করি, যদি দেখানো যায়। তো তো এনাকে রেস্কিউ করে কিছুদিন আগে আনা হয়েছে, যেটা জানতে পারলাম 2 তারিখ নাগাদ এনেছেন, আরেকজনকে ছেড়ে দিয়েছেন। তো এনাকে আবার ট্রিটমেন্ট হবে, তারপরে এনাকে ফের ছাড়া হবে। আমাদের বোট এসে গেছে, JK77 MB55। তো এই এসে গেছে আমাদের দুপুরের আজকের মেনু। রয়েছে বেগুনি, ডাল আছে, লেবু আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, এদিকে আছে ভেটকি মাছ, আর এদিকে আছে পাবদা মাছ। তো এই হচ্ছে আজকের দুপুরের আমাদের চরম মেনু। কালকের থেকে শুরু করে আমরা এই শেষ দিন পর্যন্ত যা যা খাচ্ছি সব ইনিই রান্না করেছেন। অসাধারণ আছে, সত্যি কথা। তো সত্যি কথা বলতে এখনো পর্যন্ত যা যা খেয়েছি না, মানে A1 কোয়ালিটির। আর ইনিই রয়েছেন, কাকিমা, উনি রান্না করেছেন, অসাধারণ। সব কিছু ঘরোয়া রান্না আর সেরকম টেস্ট। এই জাস্ট খেয়ে উঠলাম, এখন ফল চলে এসছে। কি আর বলবো, মানে বলার কিছু নেই। এত রকম আইটেম দিয়ে খাওয়া, তার সঙ্গে এরকম একটা পরিবেশে ঘোরাফেরা, মানে কী বলবো, আর বলার কিছু নেই। পেটে জায়গা আছে কিনা জানি না, খেতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে এরকম একটা মানে ভিউ আমরা এনজয় করছি। খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি এসব নিয়ে বলার কিছু অপেক্ষা রাখে না, অনবদ্য। আমরা শেষ দিনে রয়েছি আমাদের ট্রিপের, তো যিনি রান্না করেছেন তার সাথে কথা বলার চেষ্টা করলাম। মানে অনবদ্য পরিষেবা থেকে শুরু করে খাওয়া দাওয়া, এরকম একটা পরিবেশে এই ধরনের খাওয়া দাওয়া পাওয়াও একটা বিশাল বড় ব্যাপার। অনেকে তো প্রমিস করে অনেক কিছু, কিন্তু আলটিমেটলি লাস্টে এসে আমরা কী পাই বা অনেক কিছু ফেস করতে হয় হয়তো, কিন্তু এক্ষেত্রে সেই জিনিসটা আমাদের হয়নি। তো এই সমস্ত জিনিসটা আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে সুন্দরবন ইকো অ্যাডভেঞ্চার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তাদের নাম্বার আমি স্ক্রিনে এবং ক্যাপশন দিয়ে রাখলাম, চাইলে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই সুন্দরবন ভ্রমণের জন্য। তো আমাদের এখনো পর্যন্ত অভিজ্ঞতা দুর্দান্ত, এক কথায় অনবদ্য বলাই ভালো। তো আমাদের সমস্ত পয়েন্ট ঘোরা হয়ে গেছে, আমরা আস্তে আস্তে চলেছি গদখালির দিকে। তারই মধ্যে আমাদের হাতে এসে গেছে চা। তো মানে শেষ সময়েও মানে আমাদের কি বলবো, মানে মুখের কোনো বিরাম নেই বলা চলে। তো সমস্ত কিছু ভালোই কেটেছে, দেখা যাক কখন পৌঁছায় গদখালিতে। আমাদের কারেন্ট লোকেশন থেকে আর মোটামুটি 1-1.5 ঘন্টা মতো লাগবে। তো দেখা যাক কখন পৌঁছায়, গিয়ে কোন ট্রেন ধরা যেতে পারে এই সম্পূর্ণ ট্রিপটা করার পরে সেটা একটু লাস্ট আপনাদের জানিয়ে দেবো। তো আমরা এসে পৌঁছালাম গদখালি। আমাদের 2-3 দিনের সুন্দরবন অফিসিয়াল ট্রিপ এখানেই শেষ হচ্ছে। তো আমরা গিয়েছিলাম সুন্দরবন ইকো অ্যাডভেঞ্চারের সঙ্গে, তাদের নাম্বার অলরেডি অনেকবার শেয়ার করেছি, তাও আমি এখানে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, তার সঙ্গে ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে এরা আমাদেরকে ফের ড্রপ করে দেবে ক্যানিংয়ে। তো গল্প এখনও একটু বাকি রয়েছে। যেভাবে আমরা সুন্দরবন ভ্রমণ শুরু করেছিলাম ঠিক একইভাবে এই গদখালি জেটিঘাট থেকে আমাদের নিয়ে যাওয়া হয় ম্যাজিক স্ট্যান্ডে। সেখানে ম্যাজিক গাড়ি করে আমাদের পৌঁছে দেওয়া হয়
ক্যানিং স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরে নিজস্ব গন্তব্যে। এই ট্রিপের শেষে এসে বলতে পারি এখানে আমি কী পেয়েছি না পেয়েছি সেই হিসেবে আমি দেবো না, কিন্তু কিছু ভিন্ন মানুষের সাথে মেশার সুযোগ পেয়েছি, প্রকৃতির সেই স্বাদ গ্রহণ করার সুযোগ করে দিয়েছে এই সুন্দরবন ইকো অ্যাডভেঞ্চার। তাই আপনারা যদি খুব কম খরচে এই ধরনের ট্রিপ করতে চাইছেন সুন্দরবন ইকো অ্যাডভেঞ্চারের সঙ্গে, তাদের নাম্বার আমি স্ক্রিনে এবং ক্যাপশনে শেয়ার করে রাখলাম। আশা করি এই ট্রিপটি করার পরে আপনারা নিরাশ হবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।